নভেম্বর থেকে ডিসেম্বরের 13 তারিখ রাত পর্যন্ত পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণের যে ইয়াগুলো আছে করে থাকি। ওই ঘোরাফেরা করে মানুষে মনে করেন যে খেলে দুলে, ঠিক আছে। আপ্যায়ন চেষ্টা করতেছে এবং ইনশাল্লাহ 14 ডিসেম্বর আগে এগুলো সম্পন্ন হয়ে যাবে। আমরা তো সারা বছরই পরিষ্কার করে থাকি, তারপরে এটা বিশেষভাবে যে শ্রদ্ধা জানানোর জন্য এখানে ভিআইপিরাও আসে, তো ওইটার জন্য যেটা করণীয় আমরা আসলে অতটুকুই করার চেষ্টা করি। যেহেতু এখানে বর্ষার সময় আপনার রং টং চলে যায়, এগুলো আবার রং টং দেওয়ার জন্য সারা বছর কিছু কিছু করা যায়। আসলে যেভাবে এখানে টেন্ডারে কাজ করা হয়, টেন্ডারের শিডিউল টাইম ছাড়া তো এখানে সারা বছর কাজ করবে না। এই জন্যই আমরা ওইভাবেই কাজটা শুরু হয় নভেম্বর থেকে ডিসেম্বরের 13 তারিখ রাত পর্যন্ত পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণের যে ইয়াগুলো আছে করে থাকি। আমি 14 ডিসেম্বরের জন্য কাজ করতেছি। ওই ঘোরাফেরা করে মানুষে মনে করেন যে খেলে দুলে, ঠিক আছে। ক্ষয়ক্ষতিও করে, ওই যে অনেক কিছু লইয়ে গেছে গা ভাঙ্গে চুরা। আপনি দেখছেন অনেক জায়গায় হয়তো বিভিন্ন ইটগুলো ভেঙে বা ইয়ে করে ফেলছে, বা যারা অনেকে ক্রিকেট খেলে, ফুটবল খেলে, তো তাদেরকে এগুলো আমরা বন্ধ করতে গেলে, নিরাপত্তা কর্মীরা না করতে গেলে ওদেরকে হাত তোলে, মারামারি করে। আসলে তখন আমরা প্রশাসনের কাছে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। তো ওইখানে যেসব জিনিসগুলো, যে গ্রিল বা অন্যান্য যেসব জিনিসগুলো আছে, সেগুলো বন্ধ করার আমরা আপ্যায়ন চেষ্টা করতেছি এবং ইনশাল্লাহ 14 ডিসেম্বর আগে এগুলো সম্পন্ন হয়ে যাবে। এটা আমাদের হয়তো মুক্তি বিষয় মন্ত্রণালয়ে আমাদের প্রস্তাবিত আছে যে আমরা এটা বাউন্ডারির জন্য প্রস্তাবনা রাখা হয়েছে। ইনশাল্লাহ হয়তো আমরা এই বছর বা সামনের বছরের শুরুর দিকে আমরা হয়তো এটা বাউন্ডারি আকারে নিয়ে আসার চেষ্টা করব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।